ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর করুণা করো তুমি সবারে উপর। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর করুণা করো তুমি সবারে উপর। তোমারি দয়ায় প্রভু কি না হতে পারে, দয়া ভিক্ষা তাই মোরা চাই বারে বারে, দয়া ভিক্ষা তাই মোরা চাই বারে বারে। সাহাবী তাবে আর যত নেককার সবারে তরে মাগি করুণা তোমার। দয়া যদি করো তুমি, দয়া যদি করো তুমি, হে দুনিয়ার স্বামী, সব বাধাতে পার হয়ে যাব আমি। তোমারি দয়ায় প্রভু কি না হতে পারে, দয়া ভিক্ষা তাই মোরা চাই বারে বারে। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর করুণা করো তুমি সবারে উপর। করুণা করো তুমি সবারে উপর। সমস্ত প্রশংসা তারিফ গুণকীর্তন একমাত্র মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। এই পবিত্র মাহে রমজানের রজনীতে যে সকল ভাই ও বোনেরা আজকের এই আলোচনা অংশগ্রহণ করে আমাদেরকে বলার এবং আপনাদের সকলকে শোনার যে আল্লাহ তাআলা একটি সময় করে দিলেন, এর জন্য মহান আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে শত সহস্র দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক নবী কুল শিরোমণি মুহাম্মদে আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা আমাকেই ভয় করো, এবং তোমরা যখন কথা বলবে তোমরা তখন সত্য বলবে। তোমরা যদি সত্য বলো তাহলে তোমাদের আমল সমূহকে শুদ্ধ করে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে, এবং তোমাদের আমলগুলো শুদ্ধ হয়ে যাবে, এবং তোমাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য মহান আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয়ের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে বান্দা এবং আল্লাহর যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা মহান রব তিনি বারবার করে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহান্নাসুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান্নাসুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, হে মানুষ সকল তোমরা আমাকে ভয় করো। এভাবে মহান আল্লাহ তাআলা বিভিন্ন ভঙ্গিতে মানুষকে আল্লাহকে ভয় করার কথা বিশেষ করে উল্লেখ করেছেন। যদি বান্দা আল্লাহকে ভয় করে তাহলে সে বান্দা আল্লাহর কাছে কি পুরস্কার পাবে, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন যে যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার
রাস্তা পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা বিপদ থেকে, আপদ থেকে, মুসিবত থেকে, সর্বদিক থেকে আল্লাহ তাআলা কি করবেন? তাকে উদ্ধার করবেন, পবিত্র করেন। মহান আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। মহান আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভয় করো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, শুধু যারা আল্লাহকে শুধু ভয় করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, তাদের জন্য আমি আল্লাহ কি করব? তার নিষ্কৃতির পথ বের করে দেব, তার বাঁচার উপায় বের করে দেব। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন যে আমি তার রিজিকের ব্যবস্থা আমি নিজেই করে দেব তার জন্য। আমরা অনেক সময় বিপদে আপদে, মুসিবতে পেরেশানি এবং বিভিন্ন সময় আমরা কি করি না? আল্লাহকে ভয় করি না, যার কারণে আমরা সেই বিপদের সময় আমরা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে না। এবং আল্লাহ তাআলার যে উদ্ধারের পথ মহান আল্লাহ তাআলা তিনি নির্দিষ্টকরণ করে দিয়েছেন আমাদের জন্যে, যে তোমরা যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, পেরেশানিতে পড়বে, সর্বহালতেই আমাকে তোমরা ভয় করবে, আমি তোমাদের জন্য রাস্তা বের করব, পথ বের করে দেব। তাই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলদের মধ্যে তিনজন ব্যক্তি তারা পথ চলছিল, এমতো পথে চলতে চলতে তারা তিনজনে যাচ্ছিলেন এক মরুপথ দিয়ে। যেতে যেতে ঝড় শুরু হয়ে গেল, প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা এবার কিলো একটি গর্তের মধ্যে, তারা পাহাড়ের গর্তের মধ্যে তারা প্রবেশ করলেন। যখন তারা পাহাড়ের সেই গর্তের মধ্যে প্রবেশ করলেন, ঝড়ের মধ্যে তার একটি বিশাল বড় পাথর এসে তার মুখটা বন্ধ করে নিল। যখন বন্ধ হয়ে গেল, সেই সকল তিনজনে তারা বিপদের মধ্যে পড়ে গেলেন। এই বিপদের মধ্যে যখন পড়ে গেলেন, তখন তারা আর পৃথিবীর কোনো আলো এবং পৃথিবীর সঙ্গে তাদের বিচ্ছিন্নতা হয়ে গেল, অন্ধকারে পড়ে গেল। এমত অবস্থায় তারা নিজেরাই বলা বলি করতে লাগলো, ও ভাইয়েরা, আমাদের মধ্যে কারা সৎকর্ম করেছো, ভালো আমল করেছো, এমন কোন সৎকর্ম করেছো, সেই সৎকর্মের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাও। একজন ব্যক্তি বলল, এই অনুসারে তারা পরামর্শ করে একজন বলল, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার জীবনে এমন একটি কাজ করেছি, যে কাজটা যদি তোমার কাছে আমার পছন্দ হয় আল্লাহ, তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। সে ব্যক্তি বলতে থাকলো আল্লাহকে, তিনি হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে থাকলেন, কেঁদে কেঁদে আল্লাহকে বলতে থাকলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আর আমি প্রতিদিন নিয়মিত আমি আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ দহন করে তাদেরকে যতক্ষণ পর্যন্ত খাওয়াতাম না, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম না এবং আমার ছেলে মেয়েকে খেতে দিতাম না। অতএব হে রব, একদিন এমন একটা অবস্থা হয়ে যায়, যে অবস্থাটা এমন ছিল যে আমি একদিন আমি বকরি চড়াতে গিয়েছিলাম, আর বকরি চড়াতে দূরে চলে গিয়েছিলাম, আর আসতে আমার বাড়িতে দেরি হয়ে গেল। আর এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা শুয়ে পড়েছে, আর আমি দুধের বাটি নিয়ে, দুধের পেয়ালা নিয়ে আমি তাদের কাছে এসে হাজির হলাম, এবং এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আর আমি তাদেরকে জাগ্রত করা, তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা, এটা আমার অপছন্দ হলো। তাই আমি কি করলাম, আমি সারা রাত ধরে তার সেই মাতার কাছে এবং মা বাবার কাছে আমি তাদের সেই শিয়রে দাঁড়িয়ে থাকলাম। আর আমার ছেলে মেয়েগুলো তারা ক্ষুধার জ্বালায় আর্তনাদ করতে করতে তারা ঘুমিয়ে পড়ে গেল। আর এই করে 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 ফজরের ওয়াক্ত হয়ে মুয়াজ্জিন আজান দিতে লাগলো। আর যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাতু খায়রুম মিনান নাওম, as-সালাতু খায়রুন নাওম বলেছে, আর সঙ্গে সঙ্গে আমার মা বাপ ঘুম থেকে জেগে উঠে সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পায়। আমাকে দেখে তারা বলে, তুমি এখানে কখন থেকে? আমি বললাম, আমার বাবা মা, আমি তোমার কাছে দুধ দহন করে আসতে বিলম্ব হয়েছে, তাই আমি এসে দেখি তোমরা ঘুমিয়ে পড়েছিলে। আর আমি সেই থেকে এখন পর্যন্ত তোমাদের
কাছে আমি দাঁড়িয়ে রয়েছি, যখন তোমরা জেগে উঠবে সঙ্গে সঙ্গে আমি যেন দুধের পেয়ালা তোমাদেরকে দিয়ে তোমাদের খিদা নিবারণ করে দিতে পারি, এই জন্য আমি তোমাদের জন্য অপেক্ষায় এখানে দাঁড়িয়ে রয়েছি। এই বৃদ্ধ পিতামাতার জন্য আমি দাঁড়িয়েছিলাম। হে আল্লাহ, হে আমার রব, এই কাজটি যদি তোমার কাছে পছন্দনীয় হয়, তোমার কাছে যদি গৃহীত হয়, আল্লাহ এর ওসিলা করে আল্লাহ তুমি এই আমাদের বিপদ থেকে উদ্ধার করে নাও। আর এই দোয়া যখন করলেন সঙ্গে সঙ্গে সেই পাথরের একটা অংশ সরে গেল এবং পৃথিবী একটু দেখা শুরু হয়ে গেল, কিন্তু বের হওয়ার মতন উপায় নেই। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, হে আমার রব, আমি জীবনে এমন একটি কাজ করেছি, যদি আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে এর ওসিলা করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। সে ব্যক্তি বলতে থাকলো, আমার কাছে এক মজদুর এসেছিল, সে মজদুরি করার পরে তার পয়সাটা না নিয়ে সে বাড়িতে চলে যায়। এবার দীর্ঘ লম্বা সময় ধরে কিন্তু সে আর আসে না। আমি তার টাকাটা দিয়ে আমার একটা বকরি আমি তার জন্য রেখে দিলাম সেই টাকার বিনিময়ে, এবং সেই বকরিগুলোর থেকে আস্তে 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 যে বকরির বাচ্চা হতে অনেকগুলো বকরির বাচ্চা হয়ে গেল, একটা পালে পরিণত হয়ে গেল। এবার সেই বেচারি যে লেবার আমার কাজ করেছিল, সেই ব্যক্তি অনেক দিন পর আমার কাছে এসে বলছে যে, ভাই, আমি তোমার কাছে কাজ করেছিলাম, লেবারি করেছিলাম, কিন্তু তোমার কাছে পয়সা না নিয়ে আমি চলে গিয়েছিলাম, অতএব তুমি আমাকে আমার লেবারির পয়সাটা দিয়ে দাও। এবার আমি বলিলাম, ও ভাই, তুমি তো চলে গিয়েছিলে, কিন্তু তুমি যে কাজ করেছিলে এই কাজের বিনিময়ে এই সকল বকরিগুলো তুমি নিয়ে চলে যাও। এবার সে বলতে থাকলো, যেগুলো তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো, তুমি আমার সঙ্গে মজাক করছো, এগুলো কি আমার সম্পদ, এগুলো কি আমার মাল। এবার সে বলল যে, আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম দিয়ে বলছি ভাই, তুমি যখন চলে গিয়েছিলে তোমার যে টাকাটা ছিল সেই টাকাটার বিনিময়ে আমি একটা বকরি দিয়েছিলাম, আর সেই বকরি আমার পালের সঙ্গে চড়তে সেই বকরির বাচ্চা হয়ে অনেকগুলো বাচ্চা পরিণত হয়েছে। এখন এগুলো সম্পূর্ণ তোমার জন্য রেখে দেওয়া হয়েছে, অতএব আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি তোমার এই সম্পদগুলো, মালগুলো নিয়ে চলে যাও। এবার সেই লেবার ব্যক্তি সেই বকরিগুলো সমস্ত নিয়ে চলে গেল। এবার আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য, তোমার সন্তুষ্টির কারণে হয়ে থাকে, আল্লাহ তুমি যদি এতে খুশি হয়ে থাকো, এই আল্লাহ এর ওসিলা করে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে পাথরের আরও একটা অংশ সরে গেল, তারপরেও তারা বের হতে পারছেন না। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে খুবই ভালোবাসতাম, তার সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল প্রচুর, কিন্তু আমি কোনো সুযোগ পাই না তার সঙ্গে যে আমি ব্যভিচারী করব এবং জিনায় লিপ্ত হব, এটা কিন্তু আমার মন চাইছিল, কিন্তু উপায় নাই। একদিন এমন একটা পরিস্থিতি হলো, সেই বোনটি তার বৃদ্ধ পিতামাতা ছিল এবং সে একাই তাদের খাওয়ানো পড়ানোর দায়িত্ব ছিল। এবার একদিন সে এলো, আসার পরে আমাকে বলতে থাকলো, ভাই, আমার কাছে কোনো কিছু পয়সা করি নাই, আমার যে মা বাপকে খাওয়াবো এরকম কোনো খাবারের কোনো উপায় নাই, অতএব আমার মা বাপকে খাওয়ানোর জন্য তোমার কাছে আমি কিছু পয়সা ধার চাই, তুমি যদি দাও তাহলে আমি আমার মা বাপকে খাওয়াতে পারি। কিন্তু আমি সেই দিন সুযোগ পেলাম, এই সুযোগ পাওয়ার পরে আমি তাকে বললাম যে আমি কিন্তু পয়সা দিতে পারি, কিন্তু তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটি হলো কি, যে আমি তোমাকে পয়সা দিব, এর পয়সার বিনিময়ে আমার সঙ্গে তোমাকে জিনায় লিপ্ত হতে হবে। বেচারি এবার উপায় না পেয়ে বাধ্য হয়ে
তার কথায় কি হলো, রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পরে এবার সে পয়সা নিয়ে গেল, যাওয়ার পরে এবার তার মা বাপকে খাওয়ানোর পরে এবার তার সঙ্গে যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার অনুসারে সে একটি জঙ্গলে বাগানের দিকে দুজনে চলতে থাকলো। যেতে 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 তারা জঙ্গলে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে তারা বেবিচারে লিপ্ত হবে। এই লিপ্ত হওয়ার সময়ে প্রায় লিপ্ত হয়ে গিয়েছে দুজনে। এমতো অবস্থায় সেই বোনটি, চাচাতো বোনটি বলল, ও ভাই, আমরা এখানে দুজন রয়েছি, আমাদেরকে পৃথিবীতে কেউ দেখতে পায় না, আমরাও কাউকে দেখতে পারছি না, কিন্তু আমাদেরকে একমাত্র যিনি দেখেন তিনি হলেন আল্লাহ, অতএব তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখনই আমি শুনেছি সেই বোনের কাছ থেকে, সঙ্গে সঙ্গে আমি সেই বেবিচারী থেকে, সেই জিনার কাছ থেকে আমি বিরত হয়েছি। অতএব হে আল্লাহ, এটা যদি তোমার ভয় হয়ে থাকে তাহলে তুমি এর ওসিলা করে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। সঙ্গে সঙ্গে পাথরটি সম্পূর্ণ সরে গেল। সরে যাওয়ার পরে তারা কি করলেন, একবারে তিনজনে বেরিয়ে এলেন। মহান আল্লাহ তাআলাকে যারা ভয় করে এবং মহান রবের উদ্দেশ্যে যারা ভালো কাজ করবে পৃথিবীতে, আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কঠিন মুসিবত বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন।